আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা উদ্দীপক দেয়া আছে। ক নম্বরে বলতেছে tan ইনভার্স 2/5 সমান সমান আমাদের π/2 মাইনাস cosec ইনভার্স √29/5 এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা রাইট হ্যান্ড সাইডটা দিয়ে প্রমাণ করতে পারি। তো রাইট হ্যান্ড সাইড, তো আমাদের এইটা সমান সমান tan ইনভার্স 2/5 দেখাইতে হবে। তো আমাদের যেহেতু ট্যানে কনভার্ট করতে হবে, তো আমাদের এই কসেকটা এখানে রাখা যাবে না, আমরা ট্যানে নিয়ে যাব এটাকে। তো আমাদের যদি আমাদের এইটা থিটা কোণ হয়, আমাদের কসেক থিটা আমরা লিখতে পারি হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব। তার মানে হচ্ছে আমাদের এই অতিভুজ হচ্ছে √29 আর লম্ব হচ্ছে আমাদের এখানে 5। তো অতিভুজ বাই লম্ব কসেক থিটা আমরা জানি। তো এখন আমাদের এই ভূমিটা তাহলে হবে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এই লম্ব স্কোয়ার। তো 29 থেকে আমাদের 25 গেলে হচ্ছে 4কে রুট ওভার করলে হচ্ছে আমাদের 2। এখানে হচ্ছে আমাদের ভূমিটা তাহলে হচ্ছে 2। তো এখন আমরা π/2 এটা সমান সমান লিখতে পারি π/2 মাইনাস এই কসেকটাকে আমরা এখন এইটা দিয়ে ট্যানে কনভার্ট করব। তো ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি হয়। তো আমাদের এটা হচ্ছে থিটার সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে আমাদের 2। তো আমাদের ট্যান ইনভার্স 5/2 আসতেছে। তো এখন আমাদের আরেকটা সূত্র আমরা জানি হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস হচ্ছে আমাদের কট ইনভার্স এক্স সমান সমান আমরা জানি π/2। এই সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান সমান π/2। এভাবে আমরা এই যে সেক ইনভার্স এক্স আর কসেক ইনভার্স এক্স π/2 এগুলা জানি। তো এইখান থেকে আমরা এই π/2 এর জায়গায় আমরা এইটা বসাই দিব ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স। তো এক্স এর মান এখানে যে কোনো হইতে পারে। তো আমাদের যেহেতু এই যে 5/2 এখানে আছে, তো আমরা এই 5/2 এখানে বসাই দিব। তো π/2 এর জায়গায় আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 5/2 প্লাস হচ্ছে আমাদের কট ইনভার্স 5/2 আর এখানে মাইনাস ট্যান ইনভার্স 5/2। তো আমাদের এইটা কেটে যাচ্ছে, আমাদের শুধু থাকে কট ইনভার্স 5/2। তো এইটাকে যদি আমরা ট্যানে কনভার্ট করি তাহলে হচ্ছে 2 পড়ে যাবে, 5 নিচে আসবে। তো আমাদের ট্যান ইনভার্স 2/5 হইতেছে। তো এইটাই আমাদেরকে দেখাইতে বলছিল, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখানো হলো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপক 1-এর সাহায্যে আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান আলফা হলে প্রমাণ করতে হবে আমাদেরকে এইটা। তো আমাদের দেখো কজ এক্স p/a আর আমাদের দেয়া আছে হচ্ছে কজ ওয়াই q/b। তো এখন আমাদের যেহেতু বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান আলফা, তার মানে আমাদেরকে এখান থেকে এক্স আর এখান থেকে ওয়াই বের করে নিতে হবে। তো আমাদের এক্স সমান সমান হবে হচ্ছে কজ ইনভার্স p বাই আমাদের a, আর এখানে আমাদের y সমান সমান হবে হচ্ছে cos ইনভার্স q বাই হচ্ছে আমাদের b। তো এখন আমাদের x প্লাস y সমান সমান আলফা দেয়া আছে, x প্লাস y সমান সমান হচ্ছে আলফা। তো এখান থেকে আমরা cos ইনভার্স p বাই a প্লাস হচ্ছে আমাদের cos ইনভার্স q বাই b সমান সমান আমরা আলফা লিখতে পারি। তো এখন আমাদের cos ইনভার্স সামথিং প্লাস cos ইনভার্স সামথিং আছে। তো আমরা জানি cos ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স y এরকম যদি থাকে তাহলে আমাদের সূত্র হচ্ছে cos ইনভার্স x প্লাস হচ্ছে আমাদের cos ইনভার্স y সমান সমান আমরা লিখতে পারি cos ইনভার্স x y মাইনাস হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের cos ইনভার্স এক্স প্লাস হচ্ছে cos ইনভার্স ওয়াই এর সূত্র। তো আমরা এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, এখন আমরা এক্স ওয়াই এখানে ফর্মুলা ফেলাই দিব। তো এখন cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এই সূত্রটা যদি আমরা এখানে ফেলাই দিই তাহলে আমাদের হচ্ছে cos ইনভার্স আমাদের এক্স ইন্টু ওয়াই, তার মানে হচ্ছে আমাদের p/a ইন্টু হচ্ছে আমাদের q/b মাইনাস হবে আমাদের হচ্ছে √1 মাইনাস এই যে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে আমাদের পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার আর ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস এই যে ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি স্কোয়ার। এইটা সমান সমান আমাদের হচ্ছে আলফা। তো এখন আমরা এই কজটাকে যদি ওদিকে নিয়ে যাই, কজ ইনভার্সটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কজ আলফা হয়ে যাবে। আমাদের এখানে থাকতেছে হচ্ছে পি কিউ এ বি মাইনাস হচ্ছে আমাদের এই যে এইটা সমান সমান আমাদের cos আলফা। তো এখন আমরা এই যে √এর রাশিটাকে যদি একদিকে নিয়ে যাই আর cos আলফাটাকে যদি একদিকে আনি তাহলে আর যদি বর্গ করে দেই তাহলে আমাদের হচ্ছে pq ডিভাইডেড বাই ab মাইনাস cos আলফা, এটাকে আমরা স্কোয়ার করব আর আমরা এই যে এইটাকে ওদিক নিয়ে গিয়ে স্কোয়ার করলে আমাদের হচ্ছে 1 মাইনাস শুধু এটা থাকতেছে p স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস q স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের b স্কোয়ার এইটা। তো এখান থেকে আমাদের এইটা হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2pq/a b আর cos আলফা প্লাস হচ্ছে আমাদের cos স্কোয়ার আলফা, আর এইটাকে গুণ করে দিলে হচ্ছে আমাদের 1
এইটাকে এটার সাথে গুণ করলে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের মাইনাস পি স্কোয়ার এ স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে গুণ করলে আমাদের মাইনাস মাইনাসে প্লাস পি স্কোয়ার এ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার। তো এখন আমাদের এখানেও পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানেও আমাদের পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার আছে। তো এইটা আমরা কেটে দিলাম। তো আমাদের থাকতেছে হচ্ছে এই কজ স্কোয়ার আলফাটাকে যদি এদিকে নিয়ে যায় আর এই দুইটাকে যদি আমরা এদিকে আনি তাহলে আমাদের হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এই যে এইটাকে লিখি টু পি কিউ এ বি কজ আলফা, আর এইটাকে আনলে হচ্ছে আমাদের পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার সমান সমান আমাদের 1 মাইনাস এই কজ স্কোয়ার আলফাটাকে ওদিক নিয়ে গেলে হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফা। তো এখন আমরা 1 মাইনাস কজ স্কোয়ার আলফাটাকে সাইন স্কোয়ার আলফা লিখতে পারি, আর আমাদের এই এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে আমাদের হচ্ছে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে হচ্ছে কিউ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে তো নিচে, তো আমাদের এ স্কোয়ার আর কিউ স্কোয়ার থাকতেছে মাইনাস এ বি কেটে যাবে, আমাদের শুধু একটা এ বি উপরে গুণ হবে, তো টোয়াইস এ বি পি কিউ কস আলফা, আর এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার নিচে কেটে যাবে প্লাস হচ্ছে আমাদের পি স্কোয়ার বি স্কোয়ার হইতেছে সমান সমান আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার এখানে গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার, আর 1 মাইনাস কজ স্কোয়ার আলফাটাকে আমরা সাইন স্কোয়ার আলফা লিখতে পারি। তো এখন আমাদের প্রমাণে দেখা হচ্ছে আমাদের এই যে বি স্কোয়ার পি স্কোয়ার, এই যে বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি পি কিউ কজ আলফা মাইনাস টোয়াইস এ বি পি কিউ কজ আলফা প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার কিউ স্কোয়ার সমান সমান এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো এইটা আমাদের বের হয়ে গেছে। তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছিল, তোমরা একটু সাজায় লিখবা, আমাদের এইটা হচ্ছে প্রমাণিত। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝছো। তারপরে গ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে উদ্দীপক 2 এর সাহায্যে সমাধান করো। আমাদেরকে f of x minus root over of 1 minus f of x square সমান সমান হচ্ছে আমাদের 1, এটা আমাদেরকে সমাধান করতে হবে, আর আমাদের এই যে ব্যবধি দেওয়া আছে। তো আমরা যদি একবারে লিখি যে f of থিটার জায়গায় x বসাই দিলে হচ্ছে আমাদের sin x মাইনাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস এই যে sin স্কোয়ার x, এইটা হচ্ছে সমান সমান আমাদের 1 দেওয়া আছে। তো এখন আমাদের এইটা হচ্ছে আমাদের sin x, আর এটা হচ্ছে আমাদের কি মাইনাস এখানে cos x হবে 1 মাইনাস sin স্কোয়ার x, cos স্কোয়ার x হচ্ছে রুট ওভার করলে আমাদের শুধু cos x থাকতেছে সমান সমান আমাদের 1 হইতেছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা sin x টাকে এদিকে রাখলাম সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos x। তো এখন আমরা sin x টাকে ভাঙাইতে পারি 2 ইন্টু sin x বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের cos x বাই 2। আমরা জানি sin 2x এর সূত্র হচ্ছে 2 sin x ইন্টু হচ্ছে cos x। তো আমাদের এখানে x বাই 2 যেহেতু আমাদের এখানে 2 নাই 2 আলাদা করে নিয়ে আসতে হয়েছে, তো আমরা এইভাবে লিখলাম। তো 1 প্লাস cos 2x এর সূত্র আমরা জানি 2 cos স্কোয়ার x। তো আমাদের যেহেতু এখানে 2 নাই তো আমাদের হচ্ছে 2 cos স্কোয়ার x বাই 2 এইটা হবে। তো এখন আমরা এইটাকে এদিকে আনলে হচ্ছে আমাদের আর 2 cos x বাই 2 কমন নিলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের sin x বাই 2 মাইনাস হচ্ছে আমাদের cos x বাই 2 সমান সমান আমাদের হচ্ছে 0। তো এখন আমাদের এইটা সমান সমান হয় 0 হবে, না হয় এইটা সমান সমান আমাদের 0 হবে। তো আমাদের cos x বাই 2 সমান সমান 0 হইলে আমরা জানি cos থিটা সমান সমান 0 হইলে আমরা জানি থিটা সমান সমান টুয়াইস n প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের পাই বাই 2 হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধানের যে সূত্রগুলা সেখান থেকে আসে। তো আমাদের এখান থেকে x বাই 2টা তাহলে হবে হচ্ছে আমাদের টুয়াইস n প্লাস হচ্ছে আমাদের 1 আর এখানে পাই বাই 2। তো যেহেতু আমাদের x বাই 2 আছে আমরা 2 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের এই 2টা কেটে যাবে, তো আমাদের টুয়াইস n প্লাস 1 আমাদের পাই থাকতেছে। আর এখন এইটা সমান সমান যদি আমাদের 0 হয় তার মানে হচ্ছে sin x বাই 2 সমান সমান আমাদের হচ্ছে cos x বাই 2 হবে। তো আমাদের এই sin x বাই 2 ডিভাইডেড বাই cos, এই cos x বাই 2টাকে যদি নিচে আনি তাহলে আমাদের এখানে 1 থাকতেছে, আর আমাদের এখানে tan x বাই 2 সমান সমান আমাদের 1 হইতেছে। এই যে এইটাকে নিচে আনলাম আর এখানে 1 থাকতেছে, তো sin x বাই 2 ডিভাইডেড বাই cos x বাই 2 সমান সমান আমাদের tan x বাই 2 হচ্ছে। তো এইটা সমান সমান 1, আর এই 1টাকে আমরা লিখতে পারি tan পাই বাই 4। তো tan পাই বাই 4 এর মান হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের x সাধারণ সমাধানের সূত্রগুলো থেকে আমাদের এই যে tan থিটা সমান সমান tan আলফা হইলে আমরা জানি হচ্ছে n পাই প্লাস হচ্ছে আমাদের আলফা হয়। তো আমাদের এখানে n পাই প্লাস যেহেতু আলফা এর জায়গায় পাই বাই 4 আছে পাই বাই 4 হবে, আর এখানে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু x বাই 2 আছে তো x সমান সমান আমাদের গুণ করলে হচ্ছে টুয়াইস n পাই
প্লাস হচ্ছে আমাদের পাই বাই 2। এটা হচ্ছে আমাদের একটা এক্স এর মান, এটা হচ্ছে আমাদের আরেকটা এক্স এর মান। তো এখন আমাদের ব্যবধি দেওয়া আছে হচ্ছে -2 পাই থেকে -2 পাই এর থেকে বড় আর টোয়াইস পাই এর থেকে হচ্ছে আমাদের ছোট। এই ব্যবধির মধ্যে আমাদেরকে এই যে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা n = 0, 1, 2 এগুলো বসায় দেখবো আমাদের কোন মানে এই ব্যবধিতে থাকে কিনা। তা যদি থাকে তাহলে আমাদের ওই মানটা গ্রহণযোগ্য, আর না থাকলে আমরা ওই মানটা নিব না। তো একবার n = আমরা যদি 0 নেই, 0 নিলে আমাদের কোন কোন মানটা গ্রহণযোগ্য আমরা সেটা দেখি। n = 0 নিলে হচ্ছে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে, আমাদের শুধু পাই থাকতেছে। তো আমাদের পাই কিন্তু গ্রহণযোগ্য মান, আমরা পাইটা নিলাম। আবার এখানে n = 0 যদি বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আমাদের পাই বাই 2 এটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান নিলাম। তো এই দুইটা মান আমাদের নেওয়া যাবে। তো আমরা একবার n = 1 বসায় দেখবো আমাদের কোন কোন মানগুলো নেওয়া যায়। n = 1 বসাইলে হচ্ছে আমাদের এখানে 2 × 1 এখানে +1, তো 3 পাই। তো 3 পাই আমাদের কিন্তু টোয়াইস পাই এর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, তো এটা নেওয়া যাবে না। তো এখানে n = 1 বসাই, তো আমাদের এখানে টোয়াইস পাই প্লাস হচ্ছে পাই বাই 2, তার মানে হচ্ছে আমাদের এখানেও কিন্তু টোয়াইস পাই এর থেকে বড় হয়ে যাচ্ছে। তো আমাদের 1 বসাইলে একটা মানও আমাদের গ্রহণযোগ্য নয়। তো n = -1 বসাইলে আমাদের হচ্ছে -1 যদি বসাই তাহলে -2 প্লাস হচ্ছে আমাদের 1, তো মাইনাস পাই হচ্ছে। তো মাইনাস পাই আমাদের ব্যবধিতে পরে টোয়াইস পাই এর থেকে বড়, তো টোয়াইস পাই এর থেকে বড় মাইনাস পাই, তো আমাদের মাইনাস পাইটা নেওয়া যায়। আর এখানে -1 বসাইলে হচ্ছে টোয়াইস পাই প্লাস হচ্ছে আমাদের পাই বাই 2। তাহলে আমরা যদি এখানে দেখি টোয়াইস পাই প্লাস হচ্ছে আমাদের পাই বাই 2, তো আমাদের এইটা সমান হচ্ছে আমাদের এখানে 2 আর এখানে হচ্ছে -4 পাই প্লাস হচ্ছে আমাদের পাই, তার মানে হচ্ছে -3 পাই বাই হচ্ছে আমাদের 2। তো -3 পাই বাই 2 আমাদের মানে হচ্ছে -1.5 পাই। তো -1.5 পাই আমাদের এখানে এক্সিস্ট করে, কিন্তু এই যে টোয়াইস পাই এর থেকে বড় এইটা, তো আমাদের -3 পাই বাই 2 এই মানটাকেও আমাদের নেওয়া যায়। তো n = 1, -1 বসাইলাম। তো n = 2 বসাইলে দেখি আমাদের কি হচ্ছে। n = 2 বসাইলে এটা হচ্ছে 4, 5 হয়ে যাচ্ছে, 5 পাই কিন্তু এক্সিস্ট করে না। এখানে 2 বসাইলে হচ্ছে আমাদের এটাও 4 থেকে বড় হচ্ছে, আমাদের এক্সিস্ট করে না। আর n = -2 বসাইলে এটা হচ্ছে -4, -3 পাই, এটাও আমাদের এক্সিস্ট করে না। তো এখানে -2 বসাইলে হচ্ছে -4 পাই, -4 পাই থেকে পাই বাই 2 যদি প্লাস করলে আমাদের তবুও কিন্তু ব্যবধির মধ্যে থাকতেছে না। তো আমাদের আর কোনো n এর মান নিলে আমাদের কোনো x এর মান আমরা পাবো না। তো আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে আমাদের এইগুলা, এই যে পাই বাই 2, পাই, -3 পাই বাই 2, তো এগুলাই হচ্ছে আমাদের x এর মান। তো x = এই যে এই মানগুলা পাই বাই 2, পাই, -3 পাই বাই 2, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।